প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার শ্রীলঙ্কা ট্রাভেল ব্লগে স্বাগতম। আমরা আছি কেন্ডিতে, কেন্ডি রেলওয়ে স্টেশনে। শ্রীলঙ্কার কেন্ডিতে অবস্থিত এটি কেন্ডির প্রধান রেলওয়ে স্টেশন। আমরা মূলত এসেছি নোয়ারেলিয়া থেকে এল্লা যাওয়ার জন্য টিকিট করতে। তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে চলে আসি টিকিট করতে। আর আমরা সাইট সিং করতে করতে নোয়ারেলিয়ার দিকে যাব। তো সামনে ড্রাইভার সাহেব গাড়ি পার্ক করে রেখেছে, আমরা টিকিটটা করে তারপরে চলে যাব। তো আমরা আসলে কাউন্টারটা খুঁজে পাচ্ছি না এল্লা যাওয়ার জন্যে, কোন ডেস্কটা। তো আমরা একটু জিজ্ঞেস করে যাচ্ছি আর কি। আমরা যে ওদের ট্যুরিস্ট ট্রেনটা আছে, ট্যুরিস্ট ট্রেনটাতে করে যাবো, ওই জন্য খুঁজতেছি কোন দিক দিয়ে। তারপর একটু জিজ্ঞেস করে দেখলাম ওই পাশে আরেকটা কাউন্টার আছে, ওখানে কথা বলবো আর কি। তবে কথা বলার পরে আমরা জানতে পারি যদি বসার টিকিট করতে হয় তাহলে এটা অনলাইনে করতে হয়। অলরেডি টিকিট সব শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমরা টিকিট করতে পারিনি। আমরা স্ট্যান্ডিং টিকিট করব নোয়ারেলিয়া থেকে। এখানে কোনো টিকিট নেই, এটা হচ্ছে ব্যাপার। চলে যেহেতু এসেছি, তো আপনাদেরকে একটু কেন্ডি রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখাই। এটা আসলে খুব চমৎকার একটা রেলওয়ে স্টেশন। কেন্ডি রেলওয়ে স্টেশন আধুনিকতাবাদী এবং ভিক্টোরিয়ান উভয় ধরনের স্থাপত্য বিদ্যমান। স্টেশন ভবনটি আর্ট মডার্ন স্টাইলের, যেখানে বাঁকানো আকৃতি এবং লম্বা অনুভূমিক রেখা রয়েছে। এটি একটি জ্যামিতিক আকৃতি তৈরি করতে কংক্রিটের ভর ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিলারগুলোকেই বোঝানো হয়েছে। এখানে পিলারের উপরে খুবই চমৎকার করে জ্যামিতিক আকৃতি করে ডিজাইন করা হয়েছে। এর ন্যূনতম স্থাপত্য এবং সরল সাহসী রূপগুলি এর চারপাশে অত্যন্ত অলংকৃত ঐতিহাসিক স্থাপত্যের সাথে তীব্র বৈপরীত্য তৈরি করেছে। এখানে একটা মিশ্র কারুকার্য, কারণ কিছুটা আধুনিকতা, কিছুটা আছে ঐতিহ্যের মিক্সড। খুবই সুন্দর একটা রেলওয়ে স্টেশন। যাওয়ার সময় আরেকটু চেষ্টা করবো আপনাদেরকে রেলওয়ে স্টেশনটা দেখানোর জন্য। তো রেলওয়ে স্টেশনটা দেখে তো আমাদের ট্যুর প্ল্যানটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমরা চট্টগ্রাম থেকে প্রথমে আসি ঢাকায়, ঢাকা থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে চলে আসি কলম্বোতে। আমাদের টিকিট প্রাইস ছিল 32,000 টাকা। তো যাওয়া আসা মিলিয়ে 64,000 টাকা। আমরা 5 জন ছিলাম ফ্যামিলি মেম্বার। তো 3,20,000 মতো পড়েছিল আমাদের বিমান ভাড়া। তো 3.5 ঘন্টা জার্নি করে আমরা বিকেল প্রায় 5:30টার দিকে এসে পৌঁছে। ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয়নি, তবে আসার 24 ঘন্টা আগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইটিএ করার জন্য। ইটিএ করা না থাকলে কিন্তু আপনারা একটু ঝামেলা পড়বে। তেমন কোনো ঝামেলা না, যদি নাও করে থাকেন। বাংলাদেশ এয়ারপোর্টে একটু ঝামেলা করে, বাট শ্রীলঙ্কাতে একদমই ঝামেলা করে না। ওরা একটা ফর্ম দিবে, ওখানে আপনি 4,500 মতো টাকা দিলেই আপনাকে ইমিগ্রেশনে সিল দিয়ে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, আপনি বের হয়ে যাবেন। তারপর লাগেজ কালেক্ট করা। আর এয়ারপোর্টের খুবই পাশে, 3 থেকে 4 মিনিট হাঁটলেই পিকমি ট্যাক্সি স্ট্যান্ড। ওখান থেকে আপনি শ্রীলঙ্কার যেখানে যেতে চান ট্যাক্সি করে যেতে পারবেন। যদি কলম্বো যেতে চান তাহলে তো খুব কাছে, আর যদি দূরে যেতে চান লাইক কেন্ডি, তারপর নোয়ারেলি, আপনার ইচ্ছা মতো আপনি যেতে পারবেন। তো আমরা চলে আসি ডিরেক্ট কেন্ডিতে। তো কেন্ডির ভাড়া নিয়েছিল 21,000 টাকা। আমরা অলরেডি কেন্ডিতে অবস্থান করছি। তো সাইট সিং করতে করতে আমরা চলে যাব নোয়ারেলিয়ার দিকে। তো একটু পরে আমাদের কেন্ডি লেকে যাওয়ার ইচ্ছা, কারণ কেন্ডি লেকে রাতের বেলা দেখেছি, বাট সকালবেলা আমাদের কেন্ডি লেকে যাওয়া হয়নি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের সকালটা। তো টিকিট পাইনি, এই জন্য আমাদের একটু মন খারাপ। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, টিকিট যেহেতু পাচ্ছি না তাহলে আমরা নোয়ারেলিয়া থেকে ট্রাই করবো আবার। তো আমরা একটু মন খারাপ করে চলে যাচ্ছি। মাঝখানে আমরা কয়েকটা পিকচার নিই, কারণ যদি সিটে বসার টিকিটটা পেতাম তাহলে ভালো হতো। আমরা নোয়ারেলিয়া থেকে চলে আসি এল্লাতে। এটা হচ্ছে এল্লার হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে ব্রড ভিউ। মাঝখানে কেন্ডির অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পাশে না অ্যাভোকাডো গাছ আছে, ওই অ্যাভোকাডো গাছ থেকে পেরে ব্রেকফাস্টে আমাদেরকে খাবার দেওয়া হয়েছিল। তো এল্লাতে আমাদের হোটেল ভাড়া পড়েছিল 5,000 টাকা করে। 3টা রুম ছিল আমাদের। আর এই পাশে হচ্ছে ডাইনিংটা একটু ওপেন ডাইনিং।
এখানে আমরা ব্রেকফাস্ট করি, লাঞ্চ ডিনারটা অবশ্য আমরা রুমে নিয়ে গিয়েছিলাম, কারণ এখানে এত ঠান্ডা, মানে ভয়ঙ্কর রকম ঠান্ডা, এই জন্য আমরা এখানে খাইনি রাতের বেলা। একদিন খেয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা। তো এখানে বসে খেলে একটা সুবিধা হচ্ছে, আপনি এখানে বসে বানর, কাঠবিড়ালি সব কিছুই দেখতে পারবেন। সব কিছু খাবার দাবার রেডি করে দিয়েছে। এই খাবারটা আসলে একদমই আমরা যখন হোটেলে এসে পৌঁছাই তখনই সার্ভ করে আর কি। যাক, ওখান থেকে বের হয়ে আমরা চলে যাই ফ্লাইং রাভানা অ্যাডভেঞ্চার পার্কে ঘোরার জন্য। ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে যাব আমরা কলম্বোতে। তো এখান থেকে কলম্বো যাওয়ায় আমাদের খরচ হয়েছিল 25,000 টাকা। টাইম লেগেছিল 5-6 ঘন্টার মতো। মাঝখানে বসে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম, খেয়েছিলাম। আর এখানে আপনি দোলনা চড়তে পারবেন, তারপর লিটল অ্যাডামস বিকে চড়তে পারবেন, আরও আছে জিপলাইন করতে পারবেন। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আপনি করতে পারবেন। পাশে সুইমিং করার জন্যে সুইমিং পুল আছে, সানবাথ করতে পারবেন। তো আলাদা করে ফ্লাইং রাভানার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, তাহলে দেখে নিতে পারবেন। আর এই লোটাস টাওয়ারটা তো শ্রীলঙ্কার একটা প্রধান ভিজিটিং প্লেস। এখানে ম্যাক্সিমাম টুরিস্টরা মিস করে না এটা। আর এটা এশিয়ার সর্ববৃহৎ, মানে উচ্চতার দিক দিয়ে প্রথম, আর সারা বিশ্বে এটা নবম। তো এই জিনিসটা আসলে মিস করা উচিত না, লোটাস টাওয়ারটা। আমরা এখানে প্রবেশ করতে 6,100 টাকা খরচ করেছি। তো আপনি টাকা খরচ না করলে আশপাশটা ঘুরতে পারবেন, কিন্তু উপরে উঠতে পারবেন না। উপরে উঠতে গেলে আপনাকে 6,100 টাকা খরচ করতে হবে পার পারসন। তবে এখানে না উঠলে আসলে মিস করা হতো, কারণ কলম্বো সিটিটা এত সুন্দর করে দেখা যায়, এটা আসলে না দেখলেই নয়। আর ঝিরি ঝিরি বাতাস বইতে থাকে, নিচে কিন্তু রেল লাইন আছে, এদিক দিয়ে আবার ট্রেনও যায়। আমরা থাকা অবস্থায় বেশ কয়েকটা ট্রেনে গিয়েছে। তো এখানে ভিউটা আসলে ভীষণ চমৎকার। তবে এখানে আসলে আমাদের মতো তাড়াহুড়া না করে একটু টাইম নিয়ে আসবেন, কারণ আমরা আজকে রাতে হোটেলে থাকবো নিকম্বো সিগনেচারে ভিলাতে, নিকম্বোতে। ওখান থেকে আজকে আমরা আবার বাংলাদেশে ব্যাক করব, মানে পরদিন আর কি ভোরবেলা বেরোয় যাব। এই জন্য ভীষণ টায়ার্ড। আর 7 দিন ধরে তো জার্নি করেই যাচ্ছি। 7 দিনের মধ্যে আমরা কলম্বো, ক্যান্ডি, নোয়ারেলিয়া, তারপরে এল্লা সবগুলোই ঘুরেছি একদিন। লাস্ট ছিলাম 2 দিন, এই জন্য ভীষণই টায়ার্ড। তো খাবারের কথা বলতে গেলে ওখানে রিজনেবল প্রাইসে আমরা 5 জন মিলে 2,500-3,000 টাকার মধ্যেই ভরপেট খেতে পেরেছি। কারণ আপনি যদি আরও এক্সপেন্সিভ ট্যুর দিতে চান সেটা তো আপনার ইচ্ছা, আমি মিনিমাম খরচের কথা বলছি। তো আমরা 5 জন 5 লাখ টাকার মতো টোটাল খরচ হয়েছিল আমাদের, এবং এটার মধ্যে আমাদের টুকটাক শপিংও ছিল। এই হচ্ছে ব্যাপার। আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, এই পাশ দিয়ে আমরা আস্তে আস্তে বের হব। অনেক সময় ছিলাম, আমাদের নিচে ড্রাইভার দাঁড়ানো আছে, উনি আমাদেরকে হোটেল পর্যন্ত দিয়ে আসবে, এই জন্য বেশি আর দেরি করলাম না। এটা হচ্ছে লিফট দিয়ে আমরা নিচে নামবো। নিচে নেমে তারপরে ড্রাইভার সাহেবকে কল দিব, উনি যেন আসে, কারণ একদম মেইন রোডে দাঁড়ালে একটু প্রবলেম, এই জন্য উনি একটু দূরে ওয়েট করছে আমাদের জন্য। তো ওখানে ড্রাইভাররা কিন্তু যথেষ্ট হেল্পফুল এবং ভালো। কোনো কারণে যদি ড্রাইভারদের সাথে কোনো কারণ কথা কাটাকাটি হয়, এটা কিন্তু ট্যুরিস্টদের উপরে কোনো এফেক্টই পড়ে না। যাকে আমাদের যে হোটেলে আছে উনি আমাদেরকে ঠিক করে দিয়েছিল, কিন্তু আমাদের কথা আমরা আসলে একটু বলতে ভুল করেছি যে আমরা বলছি কলম্বো যাব, কিন্তু আমাদের হোটেল যে নিকম্বোতে এটা আসলে বলেনি। কিন্তু উনি একটু বলছিল, আমাকে তো বলা হয়নি যে ওনারা নিকম্বো যাবে এবং এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করবো, কিন্তু উনি তেমন কিন্তু কোনো ঝামেলাই করেনি। লোটাস টাওয়ারের নিচে এই সুন্দর লেকটা আছে, এটা কলম্বো লেক। তো অসম্ভব সুন্দর একটা লেক। এখানে যে ঘোরাঘুরিরও সুব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ঘোরাঘুরি শেষ করে এবার বাংলাদেশে ব্যাক করার পালান। দেখতে পাচ্ছেন আমাদের বিমান ফ্লাই করছে। তো ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এখানে আমাদেরকে খেতে দেয় যাওয়ার সময়, আসার সময় খেতে দিয়েছিল বিরিয়ানি, বান, তারপর একটা কেক, পানি, ড্রিঙ্কস। আর যাওয়ার সময় খেতে যাই মানে ব্রাউন রাইস আর হোয়াইট রাইস, একটু প্যান কেকের মতো। তারপর চিকেনের একটা কারি ছিল, বান ছিল।